ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি গণিত সাধারণ গণিতের 2.1 অনুশীলনী সেট আর ফাংশনের 2.1 এর প্রথম অনুশীলনী। প্রথম অঙ্কটা নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা আছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি বলতে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কে কার চেয়ে বড় এইভাবে প্রকাশ করতে হবে। তো দেখি একের ক নম্বরে কি বলছে। একের ক সমাধান। এখানে এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130। তার মানে 9 এর চেয়ে বর্গ 9 এর চেয়ে বড়, ঘন 130 এর চেয়ে ছোট। এন বলতে নাম্বার, সকল নাম্বার 1 2 3 4 এগুলো নাম্বারগুলোর কথা বলা হয়েছে। তো তাহলে দেখি সেটাকে আমরা ধরে নিব। প্রথমে মনে করি এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130। এখানে এ একটি স্বাভাবিক সংখ্যার সেট। ডারি যেহেতু নাম্বার স্বাভাবিক সংখ্যার সেট যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট, তাদের সেট নির্ণয় করতে হবে। মানে এ একটি স্বাভাবিক সংখ্যার সেট, যেহেতু এন বলা হয়েছে বর্গ 9 অপেক্ষা বড়, 9 এর চেয়ে বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট, তার সেট নির্ণয় করতে হবে। তাহলে এন ইকুয়াল কি 1 2 3 4 5। অতএব এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 এর উপর স্কোয়ার ইকুয়াল 1 গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব ইকুয়াল 1 গ্রেটার দ্যান 9 কথাটা ভুল, 9 এর চেয়ে 1 বড়, এই কথাটা ভুল, এই জন্য আমরা নট গ্রেটার দ্যান বললাম। 1 এর উপর কিউব মানে 1, তার মানে সেটা 130 এর চেয়ে ছোট, ঠিক আছে। কিন্তু এই শর্তটা ফিল আপ করেনি। আবার এক্স ইকুয়াল বসাবো 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 এর উপর স্কোয়ার 4 গ্রেটার দ্যান 9, এটাও ভুল কথা, নট দিয়ে দিলাম। এক্স কিউব ইকুয়াল 2 এর উপর কিউব মানে 8, 2 এর উপর কিউব মানে 3টা 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 সেটা লিখছি আমরা। আচ্ছা, এটা 130 এর চেয়ে ছোট, সেটা ঠিক আছে। এক্স ইকুয়াল 3, কারণ এন হলো নাম্বার হওয়ার অর্থেও যে কোনো নাম্বার, রোল নাম্বার কখনো ঋণাত্মক হতে পারে না, নাম্বার সবসময় ধনাত্মক হয়। এজন্য এক্স ইকুয়াল 1 2 3 মানগুলো বসাই দিব। এক্স স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার 9, এখানে 9 এর চেয়ে বড় নয়, এটাও যুক্তিসঙ্গত নয়, নোট করে দিলাম। এবং এক্স কিউব 3 এর উপর কিউব মানে 3টা 3 গুণ 3 3 9 3 9 27, 130, এটাও ঠিক নয়, সঠিক নয়, এটাও সঠিক হলো না। তাহলে এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4 এর উপর স্কোয়ার, তাহলে 4 4 16, এইবার 9 এর চেয়ে বড়, সত্য ঘটনা। এবং এক্স কিউব ইকুয়াল 4 এর পাওয়ার কিউব, তাহলে 4 4 16, 4 16 64, 130 এর চেয়ে ছোট, হ্যাঁ ঘটনা ঠিক আছে। এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 এর উপর স্কোয়ার, তাহলে 5 5 25, 9 গ্রেটার দ্যান, এবং এক্স কিউব ইকুয়াল 5 এর উপর কিউব 5 5 25, 5 25 125, তাহলে 130 এর চেয়ে ছোট, ঠিক আছে। শর্ত ফিল আপ করছে। এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 6 এর উপরে স্কোয়ার 6 6 36, 9 এর চেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে। এবং এক্স কিউব ইকুয়াল
6 এর উপর কিউব, 6 6 36, 36 গুণন 6, 36 গুণন 6 216, 216 এখানে যায় 130 এর চেয়ে ছোট হয়। কথাটা সঠিক নয়। তার মানে আর শর্ত কখনো ফিল আপ করতে পারবে না, কারণ 6 এর উপরে কিউব মানে 7 এর উপরে কিউব দিলে মানটা সবসময় এখন 130 এর চেয়ে বড় হবে। তার মানে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে ডট ডট আর দেখানোর দরকার নাই, এখানে দরকার নাই। এখন আমরা লিখবো যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অতএব নির্ণেয় সেট ইকুয়াল কত কত গ্রহণযোগ্যতা পাইছে এখানে, এখানে 5 4 আর 5, তার উপরে এখানে 9, এটা সঠিক, এই দুটা সঠিক। তাহলে অতএব নির্ণেয় সেট 4 অ্যান্সার। এবার আমরা খ নম্বরে আসি, অঙ্কটা তোমরা উঠাই নিতে পারো। এবার খ নম্বরে আসি। খ নম্বর এ ইকুয়াল এক্স এলিমেন্ট জেড, জেড একটা পূর্ণ সংখ্যার সেট, এক্স স্কোয়ার 5 এবং এক্স কিউব 36 ইকুয়াল। তাহলে জেড ইকুয়াল কি? জেড ইকুয়াল প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট ডট, এটা হলো কি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক দুটা সংখ্যাই হতে পারে। তাহলে আমরা এখন মান বসাই যে মনে করি এ ইকুয়াল এত, ধরে নিলাম এখানে এ একটি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট যার বর্গ 5 অপেক্ষা বড়, 5 এর চেয়ে বড় এবং ঘন 36 অপেক্ষা ছোট, 36 অপেক্ষা ছোট বা সমান, তাদের সেট নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ধনাত্মক মানগুলো বসায় দেই। জেড ইকুয়াল মানে এক্স ইকুয়াল 1 2 3, ধনাত্মক মান বসায় দিলাম। এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 এর উপরে স্কোয়ার ইকুয়াল 1, 5 এর চেয়ে বড়, কথাটা সঠিক নয়, নট দিয়ে দিলাম। এবং এক্স কিউব ইকুয়াল 1 এর উপরে কিউব ইকুয়াল 1, 36 এর চেয়ে ছোট, ঘটনা ঠিক আছে, এটা সঠিক। আবার এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 2 এর উপরে স্কোয়ার, মানে এটা এক নম্বর শর্তটা হয় নাই, এক্স ইকুয়াল 1 এটা প্রযোজ্য হবে না। 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে 4 এত, এবং এক্স কিউব ইকুয়াল 2 এর উপরে কিউব, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 36 এর ছোট, ঠিক আছে। কিন্তু এটা 5 এর চেয়ে 4 বড় ঘটনা সত্য নয়, 4 অবশ্যই 5 এর চেয়ে ছোট সংখ্যা। এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 উপর স্কোয়ার 9, হ্যাঁ 5 এর চেয়ে বড়, ঠিক আছে। এক্স কিউব ইকুয়াল 3 এর উপরে কিউব 3 3 কে 9 3 9 27, 36 এর চেয়ে ছোট, ঠিক আছে। এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার 4 এর উপরে স্কোয়ার 4 4 16, হ্যাঁ ঠিক আছে 5 এর চেয়ে বড়। এবং এক্স কিউব ইকুয়াল 4 এর উপরে কিউব 4 4 16 4 16 64, এখানে 36 এর চেয়ে ছোট আর সংখ্যা হতে পারে না, বা 36 এর চেয়ে সমান হতে পারে না। তার মানে এর পরবর্তী মান নিলে আমরা 5 নিব, তার 5 এর উপর কিউব 5 5 25, 5 25 125, মানে 36 এর চেয়ে সবসময় এখন ছোট সংখ্যা আসবে। এটা 36 এর চেয়ে ছোট নয়, 36 এর চেয়ে বড়, তার মানে আর শর্ত ফিল আপ করা সম্ভব নয়। তাহলে পজিটিভ মান এখানে শেষ। এবার দেখি নেগেটিভ মান কি কি আছে। এক্স ইকুয়াল -1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল -1 এর উপর হোল স্কোয়ার, মানে 1 5 এর চেয়ে বড় নট, এবং এক্স কিউব ইকুয়াল -1 এর উপর কিউব ইকুয়াল -1, এটা হবে 36 এর চেয়ে ছোট, হ্যাঁ ঘটনা ঠিক আছে। যেহেতু 1 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব মানে যে বিজোড় সংখ্যা যদি মাইনাসের উপর থাকে 3 5 7 9 11, তাহলে মাইনাস মাইনাসই থাকে। আর এখানে বর্গ থাকার কারণে, জোড় সংখ্যা থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 2 4 6 8 10 12 যদি থাকে মাইনাসের উপরে, তাহলে সেটা মাইনাস প্লাস হয়ে যাবে। আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস মাইনাস থাকে। আচ্ছা, এটা হলো না শর্তে। এক্স ইকুয়াল 2 হলে
এক্স স্কোয়ার ইকুয়াল -2 হলে -2 এর উপর হোল স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4, পজিটিভ 4, 5-এর চেয়ে বড়, ঘটনা সত্য নয়। এবং এক্স কিউব ইকুয়াল -2 এর উপরে কিউব, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 36-এর চেয়ে ছোট। হ্যাঁ, ঘটনা ঠিক আছে। এক্স ইকুয়াল -3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল -3 এর উপরে স্কোয়ার ইকুয়াল 3 3 9, 5-এর চেয়ে বড়। হ্যাঁ ঠিক আছে, শর্তে মিলে গেছে। এক্স কিউব ইকুয়াল -5 এর -3 এর উপরে কিউব, 3 3 3 9 27, মানে এই মানটা 36-এর এই মানটা যেহেতু মাইনাস চিহ্নের উপর বেজোড় সংখ্যা কিউব থাকবে, তার মানে সর্বদা এই মানটা মাইনাস আসবে, সর্বদা 36-এর চেয়ে ছোট হবে আমাদের। তার মানে এখানে শর্ত ফিল আপ করবে। এখন আমি যত মান নিব সব মানই 5-এর চেয়ে সব মানই 5-এর চেয়ে বড় হবে। তার মানে এখন আমি যত মান নিব সব মান এই শর্তকে ফিল আপ করে ফেলবে, শর্তে প্রযোজ্য হবে। তাহলে আমি এখন কি উত্তর লিখব? অতএব নির্ণেয় সেট। বিষয়টা তোমরা বুঝতে পারলে কিনা? এরপরের সংখ্যাটা যদি -4 নেই, মাইনাস তো আর মাইনাস থাকবে না, বর্গ করলাম, তার মানে সব সংখ্যা 5-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, এখানে যত মান নিব সব নেগেটিভ মান আসবে, 36-এর চেয়ে অবশ্যই ছোট হবে। তাহলে কি কি মান আসে? উপরের ক্ষেত্রে কোন কোন মানটা আসছে? এখানে আসছে হলো 3 আর 4 ডট ডট -5 -4 +-3, মানে +3 আর -3 মানটা গ্রহণযোগ্য। এখানে +3 এর পর আর কোনো মান যেহেতু শর্তে আসতেছে না, আর -3 এর পর সব মান তার শর্তে আসছে, তার মানে -4 -5 ডট ডট অসীম পর্যন্ত আসবে। আর পজিটিভের ক্ষেত্রে +3 শুধু আসবে, আর নেগেটিভের জন্য -3 এর বড় সংখ্যাটা সর্বদা আসবে। তাহলে খ নাম্বার শেষ। অঙ্কটা তোমরা উঠায় নিতে পারো। এবার আসি আমরা গ নম্বরে। গ নম্বরে কি বলছে? এক্স এলিমেন্ট এন, এন মানে নাম্বার। দেখি নাম্বার, এটা হলো কি? এন মানে হলো নাম্বার, বলতে এটা একটা রোল নাম্বার বোঝানো হয়। রোল নাম্বার কখনো ঋণাত্মক হতে পারে না, রোল নাম্বার সর্বদা ধনাত্মক আসবে। এক্স এলিমেন্ট এন, এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। বাহ, ভালো কথা। উঠাই এক্স এলিমেন্ট এন যেন এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আমি ভাষাটা কি হবে এখানে? এখানে এ একটি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট যার যা 36 এর গুণনীয়ক। আমি কোনো কিছুই মুখস্থ করব না, যা বলা আছে তাই লিখবো আমি, যেহেতু এটা হলো কি নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, 36 এর গুণিতক, 6 এর গুণিতক, ভাষাটা তাই লিখবো। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাদের সেট নির্ণয় করতে হবে। সেট নির্ণয় করতে হবে। দেখি কি নির্ণয় করতে হচ্ছে। তাহলে 36 এর গুণনীয়ক সেটগুলো কি কি? 36, তাহলে 36 কে 36, 18 দুগুণ 36, 3 বারাং 36, 4 নং 36, আর 6 6 36, আর নাই এই কটা। তাহলে 36 এর গুণিতক মানে 36 দিয়ে ভাগ যাবে, তাহলে 36 তে যদি ভাগ যায়, তাহলে 6 দিয়ে যদি ভাগ যায় 6 দিয়ে, তাহলে 6 কে 6 দ্বারা ভাগ যাবে, 12 করে যাবে, 18 কে যাবে, 36 কে 6 দ্বারা ভাগ যাবে, কারণ বলা হয়েছে 6 এর গুণিতক। তাহলে এই কটা আমাদের উত্তর। তাহলে অতএব নির্ণেয় সেট ইকুয়াল তালিকা পদ্ধতি 6, 12, 18, 36, বাকি যে মানগুলো আছে
H6 মানে H6, এটা কোনো সমস্যা নাই, H6 কিন্তু 9 কে তো 6 দ্বারা ভাগ করতে পারবো না, আমি 3 কে ভাগ করতে পারবো না 6 দ্বারা, 6 কে যেন 6 দ্বারা ভাগ, তাহলে 6 যাবে, 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 6 6 36, এই কটা উত্তর। অঙ্কটা তোমরা উঠাই নিতে পারো। এইবার আসি ঘ নাম্বার, আবারও বলা আছে নাম্বার x এলিমেন্ট n, তাহলে x এলিমেন্ট n কিউব 25 মানে ঘন 25 এর চেয়ে বড় এবং এক চতুর্ঘাত 264 চেয়ে ছোট। দেখি, আচ্ছা ওটা গো করলাম, এবার ঘ করতেছি। ঘ, আচ্ছা এখানে x এলিমেন্ট n, x কিউব 25 এবং 264, এখানে এ একটি স্বাভাবিক সংখ্যার সেট যার ঘন 25 অপেক্ষা বড়, 25-এর চেয়ে বড়, যেদিকে ফাঁকা থাকবে সেটাকে বড় মনে করব, তাহলে 25-এর চেয়ে এদিকে ফাঁকা বড় থাকায় 25-এর চেয়ে বড়, এবং এক এবং চতুর্ঘাত এবং চতুর্ঘাত 264, চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট, 264 অপেক্ষা ছোট, তাদের ছেদ নির্ণয় করতে হবে। আমি যে কাজটা করব সেটাকে ভাষায় প্রকাশ করব। তাহলে যেহেতু এ এন নাম্বার মানে 1 2 3, তাহলে শর্তগুলো কি কি আসে, তাহলে x ইকুয়াল 1 হলে x কিউব ইকুয়াল 1 এর উপর কিউব ইকুয়াল 1, তাহলে 25-এর চেয়ে বড় ঘটনাটা মিথ্যা, এবং x টু দি পাওয়ার 4 1 এর পাওয়ার 4 মানে 1, 264 যে ছোট, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু যেহেতু এটা ঠিক না, দুটো শর্তকে ফিল আপ করবে, তার মানে মানটা নিতে পারবো না। x ইকুয়াল 2 হলে x কিউব ইকুয়াল 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব মানে হলো 8, 2 4 দুগুণ 8, 25-এর চেয়ে বড় ঘটনা মিথ্যা, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 এর উপরে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 16, মানে 4টা 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণ 8, 8 দুগুণে 16, 264 চেয়ে ছোট, হ্যাঁ ঠিক আছে। x ইকুয়াল 3 হলে x কিউব, 3 এর উপরে কিউব, 3 3 9, 3 9 27, 25-এর চেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে, শর্ত ফিল আপ করছে। এবার x টু দি পাওয়ার 4 ইকুয়াল 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে 4টা 3 গুণ, এই 3 দুটা এই দুটা, তাহলে 3 3 9, 3 3 9, আবার 9 9 গুণ করলে 81, 9 9 81, তাহলে এটা হবে 81, 264 চেয়ে ছোট, ঠিক আছে। x ইকুয়াল 4 হলে x কিউব ইকুয়াল 4 এর পাওয়ার কিউব ইকুয়াল 4টা মানে 4 3টা 4 গুণ, 4 4 16, 4 16 64, 64, 25-এর চেয়ে বড়, ঠিক আছে, এবং x টু দি পাওয়ার 4, 4 এর পাওয়ার 4 মানে 4 এর পাওয়ার 4, তার 4 এর পাওয়ার 4 হলে আরেকটা 4 গুণ, তাহলে 4 4 16, 4 4 16, 16 আর 16 গুণ করলে 256, 2 5 6, তাহলে 264 চেয়ে ছোট। তারপরে দেখি x ইকুয়াল 5 হলে x কিউব ইকুয়াল, এইবার যেহেতু শর্ত ফিল আপ করতেছে, একটা ফিল আপ না করলে দেখবো যে পরবর্তীগুলো হবে না। 5 এর উপরে কিউব, 5 5 25, 5 25 125, মানে 3টা 5 গুণ, তাহলে শুধু 25, এটা বড়, ঠিক আছে, এবং x টু দি পাওয়ার 4 ইকুয়াল 5 এর পাওয়ার 4, তাহলে 5 5 25, 4টা 5 গুণ, তাহলে 5 গুণুন 5, আবার গুণুন 5 গুণুন 5, তাহলে 5 5 25 গুণুন 5 5 25, তাহলে 25 আর 25 হবে 625, 625, এবার 264 চেয়ে 625 ছোট, কথাটা মিথ্যা, এইবার নট লেস দ্যান, তার মানে কি এরপরে আর এরপরের যে শর্তগুলো সেটাকে ফিল আপ করবে না, কেন করবে না,
আমরা মান নিলে বড় মান নিব, তার চতুর্ঘাত করলে মানটা অবশ্যই বড় হবে, তার মানে শর্ত ফিল আপ করবে না। এবার ডট ডট চিহ্ন দিয়ে দিব আমরা। অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল, তাহলে কোনটা কোনটা প্রযোজ্য, এটা প্রযোজ্য আর এটা প্রযোজ্য, তাহলে 3 4। তারপরে আসি আমরা 2 নম্বরে। এইবার বিপরীত ঘটনা। আগে দেখলাম যে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এইবার দেওয়া আছে তালিকা পদ্ধতি, কিন্তু প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। তালিকা পদ্ধতি থেকে এবার গঠন পদ্ধতি, আগে করলাম সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, এবার তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি। তাহলে পূর্বের না এটাও ধরে নিব। 2 এর ক, মনে করি a ইকুয়াল 3 5 7 9 1 1 11। এখানে এ একটি স্বাভাবিক সংখ্যার সেট, অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যার সেট, কারণ কোনো মাইনাস চিহ্ন নাই, মানে পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা নাই। শুধু মৌলিক সংখ্যা হতো, কিন্তু 9টা মৌলিক সংখ্যা নয়, 9টা, তা না হলে মৌলিক সংখ্যার সেট ধরতাম আমরা, কিন্তু 9টা মৌলিক সংখ্যা নয়, বাকি মানগুলার মৌলিক সংখ্যা। তার মানে কি মৌলিক সংখ্যাকে আমরা আলাদা করতে পারবো না, তার মানে এটা একটি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা, যে এ মানটা 1 এর চেয়ে বড়, এর পরবর্তী মানটা নিলে এর পূর্বের মানটা নিলে আমরা 1 নিতাম, 1 এর পর 3, এ মানটা নিচ্ছে কত 9, তারপরে 11, তারপরে পরবর্তী মানটা আমার কত করে আসবে, 13 আসতে পারে, 13। হিসাবটা আমরা বুঝে দেখি, সব বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11, তারপরে 13। তার মানে এটা একটা বিজোড় সংখ্যার সেট। এই সেটটা 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে। তাহলে লিখবো স্বাভাবিক সংখ্যার সেট যা, তাহলে এ সেটের উপাদান গুলো 1 অপেক্ষা বড় এবং 13 অপেক্ষা ছোট, তাদের সেট নির্ণয় করতে হবে। তাহলে অতএব নির্ণয় সেট x এলিমেন্ট n সকল নাম্বার, আবার কি আছে বিজোড় সংখ্যা x, বিজোড় সংখ্যা এবং 1 অপেক্ষা বড় 13 অপেক্ষা ছোট। x বিজোড় সংখ্যা উল্লেখ করতে হবে আমাদের এখানে, কারণ সব বিজোড় সংখ্যার মান এখানে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো। এবার আসি খ নম্বরে আসি। খ নম্বর, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার সেট 2 এর খ। এখানে a ইকুয়াল 1 2 3 1 2 3 4 5 নাই 6 9 12 18 36। এখানে এ একটি স্বাভাবিক সংখ্যার সেট, এ সেটের উপাদানগুলো আমরা দেখতে পাবো, এগুলা সব 36 এর গুণনীয়ক সেট। কেন 36 কে আমি যদি ভাঙাই 1 গুণন 36, 2 গুণ 18 দুগুণ 36, 3 বারাং 36, 4 নং 36, 6 6 36, তার 1 2 3 4 6 9 12 18 36। দেখো এটা 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক সেটগুলো এখানে দেওয়া আছে। তাহলে এ সেটের উপাদানগুলো 36 এর গুণনীয়ক, তাদের সেট নির্ণয় করতে হবে। অতএব নির্ণয় সেট
ইকুয়াল এক্স এলিমেন্ট এন যেন এক্স 36 এর গুণনীয়ক। শেষ, শুধু 36 এর গুণনীয়ক। তারপরে দেখি আমরা গ নম্বর। গ নম্বরে কি বলা হয়েছে? গ সমাধান মনে করি a ইকুয়াল 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 4টা সব 4 দিয়ে ভাগ যাবে, 4 এর গুণিতক এবং 40-এর সমান বা 40-এর যে ছোট তাদের সেট নির্ণয় করতে হবে। মনে করি এ একটি স্বাভাবিক সংখ্যার সেট, এ সেটের উপাদানগুলো 4-এর গুণিতক এবং 40 এর সমান বা ছোট তাদের সেট নির্ণয় করতে হবে। অতএব নির্ণেয় সেট এক্স এলিমেন্ট এন যেহেতু নাম্বার যেন 4 এর গুণিতক এবং 40 অপেক্ষা ছোট বা 40-এর সমান। সর্বোচ্চ মান 40 দেওয়া আছে। তারপরে দেখি ঘ নম্বর। ঘ নম্বর কি দেখতে পাচ্ছি আমি? ঘ নম্বর একটা পূর্ণ সংখ্যার সেট। ঘ নম্বর একটা পূর্ণ সংখ্যার সেট, প্লাস মাইনাস আছে। ঘ মনে করি a ইকুয়াল প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6 এ মানটা দেওয়া আছে। এর বর্গ নিব আমরা সবচেয়ে ছোট সংখ্যার সমান। বর্গ সবচেয়ে ছোট হলো কি 4, 4-এর উপর যদি আমি বর্গ করি -4 তাহলে 4 4 16। আর সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে তার উপর আমি কি করব? গুণ করব 6 এর উপরে কিউব। তাহলে 6 6 36, তাহলে 36 গুণন 6 216। তাহলে ঘন 216 অপেক্ষা ছোট। এটা হলো অঙ্ক। সবচেয়ে ছোট মানের উপর কি করব? বর্গ করব, আর সবচেয়ে বড় মানের উপর গুণ করব। তাহলে গুণ করলে দেখতে পাচ্ছি আমি 216, আর বর্গ করলে হবে 16। এর মধ্যে যে সেটগুলো আছে সেসব সেট এদের উপাদান। কথাটা আগে বুঝতে হবে যে বর্গ ছোট সংখ্যার উপর আর ঘন করতে হবে বড় সংখ্যার উপর। আচ্ছা, মনে করি a ইকুয়াল এত। এখানে a একটি পূর্ণ সংখ্যার সেট, প্লাস মাইনাস থাকার কারণে পূর্ণ সংখ্যা ধরলাম। পূর্ণ সংখ্যার সেট, এ সেটের উপাদানগুলোর বর্গ 4 আমরা 16 অপেক্ষা বড় এবং 216 এবং ঘন 216 অপেক্ষা ছোট তাদের সেট নির্ণয় করতে হবে। তাহলে 216 নির্ণেয় সেট এক্স এলিমেন্ট জেড যেন বর্গ 16 অপেক্ষা বড় এবং ঘন বর্গ 16 অপেক্ষা বড় এবং ঘন
216 অপেক্ষা ছোট বা সমান, কারণ কিউবের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, যদি পূর্ণ সংখ্যার সেট থাকে তাহলে এর চেয়ে বড়, বর্গের চেয়ে বড়, ঘনের চেয়ে ছোট এবং ইকুয়াল চিহ্নটা দিতে হয়।